নমস্কার, আমি সুব্রত মিত্র। আমি একজন ভারতবাসী হিসেবে কিছু অনুভূতি ব্যথার সাথে পোষণ করে চলেছি। বিশেষ করে আমার রাজ্য পশ্চিমবঙ্গের দেখছি বেশ কিছু নাগরিক তারা দেশের এই আপৎকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের সেনাবাহিনী যেভাবে একের পর এক দেশের সুরক্ষার কারণে শত্রু পক্ষকে আক্রমণ করে চলেছে এবং ঘায়েল করে আমাদেরকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে, এই জায়গায় দাঁড়িয়েও তাদের যে কেমন একটা পরজীবী ভাব, দায়িত্বহীনতার মধ্যে দায়িত্বের অভাব, নাগরিক সচেতনতার এত অভাব, রাষ্ট্রীয় চেতনার অভাব খুব কষ্ট দেয়। কালকে দেখছিলাম টেলিভিশনে কিভাবে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে পাকিস্তানের তরফ থেকে, কিভাবে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে। আর আমাদের দেশের S-400 যে সুদর্শন চক্র, যেটাকে আমরা নাম দিয়েছি সুদর্শন চক্র, সে কিভাবে সেটাকে ডিস্ট্রয় করে ফেলছে। আর আমরা কি ভাবছি, ওই দীপাবলি হচ্ছে, ওই কি সুন্দর ফটাস করে এই কি খেলা হচ্ছে, কি সুন্দর হচ্ছে। না না বন্ধু, না না আমার সহনাগরিক, না, এটা খেলা নয়। যদি এগুলো ফেটে যেত, যদি এগুলো আমাদের দেশে এক একটা জায়গায় ফেটে যেত, কাশ্মীরের সমস্ত জায়গা ছন্ন বিছন্ন হয়ে যেত। এবং কালকের থেকে জম্মুতে যেভাবে অ্যাটাক হচ্ছে, তাতে এতদিনে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তাই আমি সংক্ষিপ্ত আকারে আমি করজোরে অনুরোধ করছি, সমস্ত রকম ছোট মানসিকতাকে বাদ দিয়ে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের সরকারের মনোবলকে শক্ত করার স্বার্থে সরকারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন, সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন করুন। আজকের এটা তো সত্যি কথা, আজকের ভারতবর্ষের এই যে সরকার, বর্তমানে যে সরকার আছে, আমি কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছি না, বর্তমানে যে কেন্দ্রীয় সরকার ভারতের, তারা ভারতবর্ষকে সামরিক দিক থেকে, সুরক্ষার দিক থেকে তারা এতভাবে স্ট্রং, বিশ্বের একটা উন্নত জায়গায় দাঁড় করাতে পেরেছেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমরা বুক উঁচু করে বলতে পারি যে আমরা এত বড় একটি দেশে বসবাস করি, এত শক্তিশালী একটি দেশের নাগরিক। এটুকু বলতে আপনাদের আত্মায় বাঁধে, বিবেকে বাঁধে। এটুকু করবেন না। এতে আমাদের দেশের, আমাদের এই রাজ্যের এবং যে দেশের মধ্যে যেসব নাগরিকেরা এরকম ধরনের মনোভাব নিয়ে বেঁচে আছেন, তাদের মানসিকতার প্রশ্ন, এবং আপনাদের দেখা দেখি আপনাদের ছেলেপুলেরা, আপনাদের যে ঘনিষ্ঠ মহল, তাদের উন্নতি সাধিত হবে না। তাই আমি মনে করি রাষ্ট্রীয় চেতনা সবসময় মূল্যবান। যে স্তর থেকেই বসবাস করুন, বিলং করুন, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় মনোভাব নিয়ে বেঁচে থাকতে হবে, রাষ্ট্রীয় নাগরিক হয়ে উঠতে হবে, দেশকে ভালোবাসতে হবে। আজ প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ববোধ হয় আমার, স্বরাষ্ট্র দপ্তরকে নিয়ে গর্ববোধ হয় আমার, আমাদের ভারতীয় বৈজ্ঞানিকদের নিয়ে গর্ববোধ হয় আমার ভারত সরকারকে নিয়ে গর্ববোধ হয়। হ্যাঁ, গর্ববোধ হয়। আমি কবি সুব্রত মিত্র, আমি ওপেন আপনাদেরকে বলে যাচ্ছি, আমার খুব গর্ব হয় আমি একজন ভারতীয়। যাই হোক, খুব ভালো থাকবেন সকলে, দেশকে ভালোবাসুন, এভাবেই দেশকে এগিয়ে নিয়ে চলুন। আর যত বড়ই শত্রু আসুক আমরা রুখে দাঁড়াবো, তার জন্য শুধু একটু ইচ্ছা শক্তি, একটু মনোবল দরকার। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।